কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। মনের জোর শারীরিক অক্ষমতাকেও যে হার মানায় তা আরও একবার প্রমাণ করে দেখালো শান্তিপুর মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস। ক্যান্সারের কারণে ডান হাত হারিয়ে বাঁ হাত দিয়েই মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়। ডান হাত চলে যেতেই দাঁতে দাঁত চেপে লড়াই করার এই অদম্য প্রচেষ্টাকে সকলেই কুর্নিশ জানিয়েছে। শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাসিন্দা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস। ছোটবেলায় হাতে সাইকেল পড়ে যায়, তখন গুরুতর আহত হন। ডান হাতের উপরেই সেই সাইকেলটি পড়ে যায়। তারপর কালের নিয়মে দিনের পর দিন অসুস্থ থাকার পর হঠাৎই হাতে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে ডাক্তাররা জানান তার হাত কেটে বাদ দিতে হবে। তারপরে ব্যাঙ্গালোর গিয়ে সমস্ত চিকিৎসা করেও আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে। তারপর কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বাদ যায় ডান হাত। ঘটনায় রীতিমতো মনোবল ভেঙে পড়ে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাসের। শুভজিতের বাবা কলকাতায় জনমজুরের কাজ করেন, মা লোকের বাড়িতে কাজ করেন, কোনো রকমের সংসার চালান। তাই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মাসির বাড়িতে থেকেই পড়াশোনা করে শুভজিৎ। তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় খুশি শুভজিৎ সহ তার পরিবার। যদিও শুভজিৎ জানান, যখন হাত বাদ যায় তারপর মনোবল ভেঙে পড়ে, কিভাবে পরীক্ষা দেবে। তারপর বাবা মায়ের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ানোর অদম্য জেদ চলে আসে। তারপর মনের জোরে বা হাত দিয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় শুভজিৎ। তারপর দীর্ঘ 1.5 মাসের প্রখর অনুশীলনে বাঁ হাতে লেখা প্র্যাকটিস করে মাধ্যমিক পরীক্ষায় বসে নদিয়ার হরিপুর অঞ্চলের শুভজিৎ বিশ্বাস। তবে শুভজিৎ জানায় সে ভেবেছিল পরীক্ষায় পাশ করতে পারবে না, তার কারণ জটিল অস্ত্রোপচার, তারপর হাত বাদ যাওয়া এবং হাতের সময় কম থাকার কারণে পড়াশোনা একদম হয়নি। পরীক্ষার প্রশ্ন হয়েছিল বেশ কঠিন, তবুও যেটুকু পড়াশোনা করেছিল তাতে করে সে ভেবেছিল তার পাশ করা খুব কঠিন। কিন্তু বাড়িতে পরিবারের সহযোগিতা এবং তার মনের অদম্য জেদ তাকে সফলতার পথে অগ্রসর করেছে বলেই দাবি করে শুভজিৎ বিশ্বাস। তিনি নিজে কি বলছেন শোনাবো আপনাদের। যখন আমার 10 বছর বয়স, প্রাইভেট টিউশন করে আসছি, তখন হাতে সাইকেল পরে এই রোগটা ধরা পড়ে। কি রোগটা কি হয়েছিল? বোন ক্যান্সার। তারপর কি হয়? তারপর কলকাতায় অপারেশন করি, 6 মাস বাদে দেখা আরও বেশি দেখা গেল। ডাক্তার বললো এখান থেকে হাত কেটে বাদ দিতে হবে। সঙ্গে সঙ্গে বাইরে গেলাম ব্যাঙ্গালোর থেকে 6 বার অপারেশন করে বাড়ি আসলাম। 6 মাসের মাথায় ক্যান্সার ধরা পড়লো। তারপরে কৃষ্ণনগর থেকে পরীক্ষার 1.5 মাস আগে হাতটা বাদ দিতে হবে। তারপরে এই যে তোমার তো ডান হাত দিয়ে সব কিছু করতে, তারপর ডান হাত বাদ চলে গেল, তারপর পড়াশোনা কিভাবে চালালে বা পড়াশোনার প্রতি কিভাবে পরীক্ষা দিলে? আমার তো এক হাত না একটা তো কিছু করে খেতে হবে। মা বাবা সাহস দিল, মা সব বললো। তারপর কিভাবে পরীক্ষা দিলে? তারপরে মা বাবা সাহস দিল, বলে পরীক্ষায় কিছু একটা করে হবে। তারপরে মনে সাহস হলো আমাকে একটা তো কিছু করে খেতে হবে। তাই আমি প্রস্তুতি হলাম পরীক্ষার জন্য। 1.5 মাস আগে এত বড় পরীক্ষা আমি কী করে দেবো। মানে অপারেশন হওয়ার 1.5 মাস পর পরীক্ষা ছিল? হ্যাঁ। বাঁ হাত দিয়ে পরীক্ষা দিয়েছো? বাঁ হাত দিয়ে পরীক্ষা দিয়েছি। পাস করেছো? পাস করেছি। কত নম্বর পেয়েছো? 183 পেয়েছি। আমি তো ফেল করার আশায় ছিলাম, কোশ্চেন এত টাফ এসেছি, আমি তো বাড়ি এসে কান্না হচ্ছে ফেল করবো। তার মধ্যে এই যে সাফল্য, এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। তাও উচ্চ মাধ্যমিকটা আশা করে ভালো দিতে হবে আমাকে এখন। তবে রাজ্য সরকারের কাছে কাতর আবেদন শুভজিতের, যদি রাজ্য সরকার তার পড়াশোনার জন্য এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যদি আর্থিক কিংবা কোনো রকম সাহায্য করে তাহলে খুবই উপকৃত হয় শুভজিৎ এবং তার পরিবার। অপরদিকে শুভজিতের বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মোটামুটি আমার আশা ছিল না যে পাশ করে, যেহেতু দীর্ঘ 4 বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে। তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল, তখন ও আমায় বললো, বাবা আমি যাই করি পরীক্ষাটা দেবো, রেজাল্ট যাই হোক না কেন। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা করাটা চালু করো আর বাঁ হাতে প্র্যাকটিস করো।
সেই হিসাবে হাত কাটার পরেও রাত দিন চেষ্টা করে বাহাতে পরীক্ষা দিয়েছে। এবার রেজাল্ট যাই হোক না কেন, আমার ও নিয়ে মাথা ব্যথা নিয়ে ও যে পরীক্ষার ভিতর থাকতে চাইছে, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। ও পড়ার ভিতরে থাক, আমিও চাইছি। এই যে অস্ত্রোপচারের পর হাত বাদ যাওয়া, তারপরে মানবিক মানে মনোবল কি ভেঙে গেছিল শুভজিতে? স্বাভাবিক, একটু তো দুর্বল হয় মানুষের। যে কোনো কর্ম করতে গেলে দুটো হাত লাগে, সেই জায়গায় ওর মেন হাতটাই যখন চলে গেল, একটু মন থেকে তো দুর্বল হতেই হয়। আমাদের এই যেরকম বহুত খারাপ লেগেছে, লাগলো কিছু করার নিয়ে এখন ভাগ্যকে মেনে নিতে হবে, এইভাবেই এখন আগাতে হবে। তবে আমি চেষ্টা করছি ও যদি পড়ার ভিতর থাকে আমি ওকে পড়ার ভিতরে রাখবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মনের জোর সবচেয়ে বড় জোর। ছোটবেলায় হাতে সাইকেল পড়ে যাওয়ার পর গুরুতর আহত হয় সে। তারপর কালের নিয়মে দিনের পর দিন অসুস্থ থাকার পর হঠাৎ হাতে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকরা জানান তার হাত কেটে বাদ দিতে হবে। সেই মতো ব্যাঙ্গালোরে গিয়ে সমস্ত চিকিৎসা করেও আর্থিক সচ্ছলতা না থাকার জন্য ফিরে আসতে হয় বাড়িতে। তারপর কৃষ্ণনগরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে ডান হাত বাদ যায়। ইতিমধ্যে 8টি জটিল অস্ত্রোপচার হয়ে গেছে তার হাতে। আর 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় মনোবল না ভেঙে পরীক্ষা দিয়ে সফল। আর্থিক অবস্থা ভালো নয়, সে মনের জোর। আর মাত্র 1.5 মাসে প্রখর অনুশীলনী, মুখস্থ, ডান হাতের পরিবর্তে বাম হাতে লেখা। কঠিন, তবুও মনের জোর হার মানাতে পারেনি। শুভজিৎ সরকার শান্তিপুরের বাসিন্দা। তার মনের জোর এতটাই, তার ডান হাত চলে গেলেও বাম হাতে লিখে সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সফল হয়েছে। শুভজিৎ সরকারের জেদকে হাতিয়ার করে সফল হয়েছে, এটা এক দৃষ্টান্ত। বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস, তিনি সামান্যই কাজ করেন কলকাতাতে একটি বেসরকারি সংস্থায়। দীর্ঘ 4 বছর ছেলেকে স্কুলেও পাঠাতে পারেনি তার হাতে অস্ত্রোপচারের জন্য। ডান হাত চলে যাওয়ার পর পরিবারে অনেকে ভেবেছিলেন মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না শুভজিৎ, কিন্তু শুভজিৎ তার জেদ আর মনোবল এবং বাধা সব কিছু অতিক্রম করে জয় করেছে। সে নিজেকে মাধ্যমিকে সফল, উচ্চশিক্ষার জন্য সে আশাবাদী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।